নমস্কার বন্ধুরা, আমি শুভময় yttipsbangla ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। সো বন্ধুরা, একটা নতুন ইউটিউব চ্যানেল যখন তৈরি করবেন, তৈরি করার পরে শুরুতে আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ কী করে নিয়ে আসতে পারবেন। কারণ নতুন ইউটিউব চ্যানেলে কোনো ভিউজ আসে না। কারণ হচ্ছে না থাকে সেটাতে কোনো সাবস্ক্রাইব বেস, না থাকে কোনো ভিউয়ার্স বেস। এই জন্য কিন্তু নতুন ইউটিউব চ্যানেলে চট করে ভিউজ আসতে চায় না। সো আপনি কোন টিপস ফলো করলে আপনার সেই ভিডিওগুলোর উপরে ভিউজ চলে আসবে। দেখুন, চ্যানেল নতুন হোক বা পুরনো হোক, ইউটিউব যদি আপনার ভিডিও রেকমেন্ড না করে বা আপনার ভিডিওর ইমপ্রেশন যদি নতুন নতুন দর্শকের সামনে না পাঠায়, আপনার কোনো ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। এই মতো অবস্থায় আপনি কোন টিপস ফলো করবেন যাতে আপনার প্রত্যেকটা ভিডিওর উপরে ভিউজ জেনারেট হয়। ইউটিউবে আমরা দেখতে পাই অনেক অনেক ক্রিয়েটার আছে যারা প্রচুর নলেজ রাখে, যারা প্রচুর দিন থেকে ভিডিও আপলোড করছে, অনেক দিন থেকে ইউটিউবে কাজ করছে, তাদের কন্টেন্টের কোয়ালিটি ভালো, কিন্তু তাদের ভিডিওতে ভিউজ নেই, তাদের চ্যানেলটা ইউটিউব গ্রো করছে না। আবার অনেক অনেক ক্রিয়েটার এমন দেখতে পাই যে রিসেন্টলি চ্যানেল বানালো, ১ মাসের মধ্যে চ্যানেল বানালো, ১ মাসের মধ্যেই ভিডিও কিন্তু গ্রো করে গেছে। তো আপনি হয়তো ভাবেন যে তারা হয়তো কিছু ট্রিক্স অবলম্বন করেছে, তারা কি এমন ফলো করেছে, তারা কি এমন ট্রিক্স অবলম্বন করেছে যাতে তাদের চ্যানেল ১ মাসের মধ্যে গ্রো করে গেছে। দেখুন, এখানে দুরকমভাবে আপনি করতে পারবেন। আমি দুরকম টিপস আপনাদেরকে বলবো। প্রথম টিপস যেটা যে জেনুইন প্রসেস, সেটা হচ্ছে যে আপনি যখন একটা চ্যানেল তৈরি করবেন, চ্যানেলটা তৈরি করার পরে আপনি আপনার যেটা চ্যানেল, সেই চ্যানেলের ক্যাটাগরির আপনি বিভিন্ন যে সমস্ত ক্রিয়েটর আছে তাদেরকে ফলো করুন। আপনি যে ল্যাঙ্গুয়েজের ভিডিও বানাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজের চ্যানেলগুলোকে আপনি ফলো করবেন। দেখা গেল আপনি বেঙ্গলিতে ভিডিও বানাচ্ছেন, আপনি হিন্দি যে সমস্ত ক্রিয়েটররা আছে তাদেরকে ফলো করছেন, সেটা করবেন না। কারণ হিন্দি ক্রিয়েটররা হিন্দি যে সমস্ত অডিয়েন্স, সেই অডিয়েন্সকে ফলো করে তারা ভিডিও বানাচ্ছে। আর আপনি বাংলা ক্রিয়েটর যদি হন, তাহলে আপনি বাংলা যে সমস্ত অডিয়েন্স তাদেরকে ফলো করে ভিডিও বানাবেন। সেহেতু আপনি বাংলা ক্রিয়েটরদেরকে ফলো করার চেষ্টা করুন এবং তারা কীরকম ধরনের ভিডিও বানাচ্ছে এবং তাদের রিসেন্টলি তাদের চ্যানেলে কোন ভিডিওগুলো ভাইরাল গেছে মোটামুটি ১ মাস ২ মাসের মধ্যে, সে সমস্ত ভিডিওগুলো আপনি বানানোর চেষ্টা করুন। আপনার চ্যানেল নতুন হোক বা পুরনো হোক, ছোট হোক, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব না থাকুক, তবুও আপনি ভিডিও বানান। আপনাকে আপনার যে সাবস্ক্রাইবাররা, ভিউয়ার্সরা কী বলছে, কমেন্টে কী বলছে, গালি দিচ্ছে বা খারাপ ভাষা প্রয়োগ করছে, আপনাকে সে সমস্ত দেখার কোনো দরকার নেই। জাস্ট আপনি কন্টিনিউ ভিডিও বানান। কন্টিনিউ যখন আপনি কাজ করবেন মোটামুটি ৩ মাস, ৩ মাসে ৯০টা ভিডিও আপলোড করবেন। ৯০টা ভিডিওর মধ্যে দেখবেন আপনার ইউটিউব ১ থেকে ২টো ভিডিও রেকমেন্ড করেছে এবং সেটাতে প্রচুর প্রচুর ভিউজ জেনারেট হচ্ছে। যখন সেই ভিডিওতে আপনি প্রচুর ভিউজ পাবেন, আপনার বাকি ভিডিওগুলোতেও কিন্তু ভিউজ পাবেন সেই ভিডিওটার জন্য। তখন আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে এবং যখন দেখবেন আপনার কোনো একটা ভিডিওতে প্রচুর ভিউজ জেনারেট হচ্ছে, আপনি চেষ্টা করবেন সেই টপিকের উপরে রিলেটেড ভিডিও বানানোর। যখন আপনি কোনো ভিডিও বানাবেন বা ইউটিউবে আপনি কাজ করবেন, তখন চেষ্টা করবেন আপনার যে ভিডিওর কোয়ালিটিটাকে ভালো করার। মানে কোয়ালিটি কনটেন্টের কিন্তু প্রচুর দাম। আপনি যদি একটা কোয়ালিটি কনটেন্ট ভালোভাবে প্রোভাইড করতে পারেন, তাহলে ইউটিউব আপনার ভিডিওকে রেকমেন্ড করবে। কোয়ালিটি কনটেন্ট বলতে কিন্তু শুধুমাত্র ভিডিও কোয়ালিটি নয়, আপনার প্রেজেন্টেশন, আপনি কীরকম ভিডিও বানাচ্ছেন, আপনি কীরকমভাবে প্রনাউন্সিয়েশন করছেন, আপনি মানুষকে বোঝাচ্ছেন কীভাবে, সমস্ত কিছু কিন্তু ম্যাটার করে। আপনি যত সহজ সরলভাবে, যত ভালোভাবে আপনি মানুষকে বোঝাতে পারবেন, তত কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে। সো এটা সবসময় নজর দেবেন, কোয়ালিটি কনটেন্টের দিকে নজর দেবেন এবং ট্রেন্ডিং টপিক ফলো করবেন। ট্রেন্ডিং টপিক যদি আপনি ফলো করেন, আপনার ইনস্ট্যান্ট আপনি বুস্ট পাবেন আপনার চ্যানেলে। তার সঙ্গে সঙ্গে সার্চেবল যে সমস্ত টপিক, সেটা মিক্স করে আপলোড করবেন। ট্রেন্ডিং টপিক, সার্চেবল টপিক, ট্রেন্ডিং টপিক, সার্চেবল টপিক। যে সমস্ত ভিডিওগুলো মানুষ বেশি দেখবে, সে সমস্ত ভিডিওগুলো আপনি বানানোর চেষ্টা করবেন। অন্যান্য ভিডিওগুলো তো বানাবেন, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ভিডিও মানুষ বেশি দেখে সেগুলো বেশি বানাবেন। ওকে? তারপরে বলবো যে যখন আপনি কোনো ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সময় সেটা প্রপারলি এসইও করবেন। প্রপারলি এসইও বলতে আপনার যে রিলেটেড ভিডিও, সেই রিলেটেড টাইটেল দেবেন এবং ডেসক্রিপশন বক্সে সেই রিলেটেড কিওয়ার্ড দেবেন এবং ট্যাগ দেবেন, হ্যাশট্যাগ ব্যবহার করবেন যাতে প্রপারলি এসইও হয়। দেখা গেল আপনি এক টপিকের উপর ভিডিও বানাচ্ছেন এবং অন্য টপিকের উপরে আপনি টাইটেল দিলেন, সেরকম করলে তো হবে না। তাহলে কি হবে, আপনি যে টাইটেলটা দেবেন সেই টাইটেলটাকে স্ক্যান করে কিন্তু ইউটিউব আপনার ভিডিওকে দর্শকের সামনে রেকমেন্ড করবে। সো আপনি সবসময় যেটা আপনার টপিক, সেই টপিক রিলেটেড আপনি টাইটেল দেবেন যাতে আপনার ভিডিওর প্রপারলি এসইও হয়। এবং বর্তমান সময়ে থাম্বনেলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি থাম্বনেলটা খুব ভালোভাবে বানাতে পারেন, এসইও ফ্রেন্ডলি থাম্বনেল বানাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষ ক্লিক করবে এবং আপনার ভিডিওর ভিউজ প্রচুর আসবে এবং আপনার ভিডিও ভাইরাল হবেই। বর্তমান সময়ে থাম্বনেলটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। একই ঘিসি-পিটি থাম্বনেল কিন্তু বানাবেন না। সময়ে সময়ে চেঞ্জ করার চেষ্টা করবেন এবং ট্রাই করবেন নতুন নতুন থাম্বনেল করার। দেখবেন কোন থাম্বনেলের উপরে বেশি ক্লিক আসছে, সেরকম থাম্বনেল আপনি বানানোর চেষ্টা করবেন। আরেকটা ট্রিক্স আমি বলবো, যখন আপনি কোনো ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার মোটামুটি ২-৩ ঘন্টা কি ৪ ঘন্টা পরে সেই ভিডিওটাকে আপনি পাবলিশ করবেন।
একটা ভিডিও যখন আপলোড করবেন সেটাতে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন প্রপারলি এসইও করে আপলোড করে দিলেন আনলিস্টেড মোডে। তার মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা পরে সেই ভিডিওটাকে আপনি পাবলিশ করে দিলেন। তাতে কি হয়, যখন আপনি একটা ভিডিওকে পাবলিশ করে কিছুক্ষণ রেখে দেবেন, তখন ইউটিউব তাদের যে এআই সিস্টেম, সেই এআই সিস্টেমের সাথে আপনার ভিডিওতে দেওয়া ট্যাগগুলোকে ভালোভাবে স্ক্যান করে। যখন আপনি সেই ভিডিওটা পাবলিশ করবেন, সঠিক দর্শকের সামনে সেই সমস্ত ট্যাগগুলিকে স্ক্যান করে আপনার ভিডিওটা রেকমেন্ড করবে। এই জন্য আমি বলি যে কোনো ভিডিও আপনি যখন আপলোড করবেন সঙ্গে সঙ্গে পাবলিশ করে দেবেন না, কিছুক্ষণ টাইম দেন, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সেটাকে রেখে দিন, তারপরে সেটাকে পাবলিশ করুন। ওকে। আরেকটা জিনিস বলবো, যে একটা চ্যানেল যখন নতুন হবে, আপনি তো নতুন ইউটিউবে নতুন কাজ করছেন, তখন আপনার চ্যানেলে না থাকবে কোনো সাবস্ক্রাইব বেস, না থাকবে কোনো ভিউজ বেস। আপনি কিন্তু সাবস্ক্রাইব এবং ভিউয়ার্সের দিকে ছুটবেন না, কারণ আপনার ভিডিও যদি ভালো হয়, আপনার যদি কোয়ালিটি কন্টেন্ট হয়, আপনার ভিডিওর সাবস্ক্রাইব এবং ভিউজ প্রচুর জেনারেট হবে একদিন না একদিন। আজকে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, 1 বছর 2 বছর পরে সেটা ভাইরাল হতে পারে। ওকে, কিন্তু কন্টিনিউ আপনাকে কাজ করতে হবে। তারপরে বলবো, আপনার চ্যানেল যখন নতুন থাকবে, তখন আপনি আপনার চ্যানেলটাকে প্রচার করার চেষ্টা করবেন। প্রচার মানে এটা বলছি না যে ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন বা বন্ধু-বান্ধবদেরকে দিয়ে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন বা এই সমস্ত 2 নম্বরি পথ অবলম্বন করবেন, আমি এটা বলছি না। আপনি আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলির যারা আত্মীয়-স্বজন আছে তাদেরকে বলুন যে আপনার একটা ইউটিউবে চ্যানেল আছে, আপনি ভিডিও বানান। যদি তারা আপনার ভিডিও দেখুক এসে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এটুকুই বলুন। আমি ভিডিওর লিঙ্ক শেয়ার করতে বলছি না বা জোর করে তাদের মোবাইল থেকে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছি না। ওকে? আপনি আপনার ভিডিও বিভিন্ন জায়গাতে শেয়ার করুন। যেমন আপনি ফেসবুকে শেয়ার করুন, ইনস্টাগ্রামে শেয়ার করুন। ফেসবুকে আপনি একটা পেজ বানান, পেজ বানিয়ে সেম ভিডিও আপলোড করুন, কিন্তু লিঙ্ক শেয়ার করবেন না। আপনার যেটা চ্যানেল নেম, সেই চ্যানেল নেমে ফেসবুকে পেজ বানান, পেজ বানিয়ে সেখানেও ভিডিও আপলোড করুন। একটা জিনিস মনে রাখবেন, ফেসবুকের যারা ইউজার তারা কিন্তু ইউটিউবের ইউজার, যারা ইউটিউবের ইউজার তারাই কিন্তু ফেসবুকের ইউজার, তারাই কিন্তু আপনার ইনস্টাগ্রাম ইউজার, সব একই। তারাই কিন্তু আপনার সেই ভিডিও দেখবে।